হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন বৃন্দু, আজকে আমি চলে এসেছি আমাদের সীতারকোট নামে একটি জায়গা রয়েছে, দর্শনীয় স্থান। এটি নবাবগঞ্জের মধ্যে অবস্থিত, দিনাজপুর ডিস্ট্রিক্ট। আপনাদেরকে আমরা এখন পুরো সীতারকোট এই এরিয়াটা, মা সীতা এখানে এসেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সহ। আমরা সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো, চলুন। হরে কৃষ্ণ। আমরা দেখার পুরো এরিয়াটা, এখানে পুরোনো সব ঘর নির্মাণ হয়েছে। কি বলে আমি জানি না, কি বলে, তোমাকে বলো, তুমি বলো। অনেক বছর আগেকার সীতারানীর হচ্ছে বাসস্থান। এখানে অনেক বছর আগে সীতারানী ছিল, তার বাসা ছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ব্লগে। তো আমরা আজকে চলে এসেছি মা সীতারকোটে, আপনাদেরকে পুরো সীতারকোট এরিয়াটা ঘুরে দেখাবো। তো কথিত আছে মা সীতা এখানে আসছিলেন এবং তিনি এখানে মন্দির এবং তার বিভিন্ন আবাসস্থল আমরা যতদূর জানতে পেরেছি। আপনাদেরকে আমরা দেখাই এদিকটা অনেক উঁচু নিচু শাল রাস্তার নিচে নাকি এখানে মা সীতা পাতালে প্রবেশ করেছিলেন, এরকম কিছু হতে পারে। এটা আমার ধারণা নেই। আপনার পুরো এরিয়াটা আপনারা দেখুন, অনেক সুন্দর একটা প্রাচীন ঐতিহ্য। যেখানে একটা বিরাট একটা জায়গা, এটা হচ্ছে নবাবগঞ্জের মধ্যে আমরা এসেছি। এখানে আপনাদের দেখাবো, এখানে অনেক ইট রয়েছে এবং এটা সীতারকোট নামে পরিচিত একটা জায়গা। তো আমি সঙ্গে রয়েছি লক্ষ্মীপতি অষ্টদশ ব্রহ্মচারী প্রভু। আপনাদেরকে আজকে সীতারকোটে স্বাগতম এই ব্লগে। আমাদের এই ব্লগটি ভালো লাগলে বা আপনারা অনেক লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনারা সময় সুযোগ পেলে এখানে আসবেন। এখানে প্রতি বছর রাস পূর্ণিমা উৎসব হয় এখানে প্রতি বছর ব্যাপকভাবে, এবং বিভিন্ন অনুষ্ঠান আদি এখানে হয় এবং দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসে। আপনাদেরকে আমরা আরও ঘুরে দেখাচ্ছি। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে আরও এখানে রয়েছে প্রভুরা আসছেন, আমরা আছি, সব মিলে অসাধারণ পরিবেশ। আমরা তো এই দেখতে পাচ্ছেন সীতারকোট, এটি অত্যন্ত প্রাচীন ঐতিহ্য একটা অংশ। তো এখানে পাশে রয়েছে শালবন, আপনারা এখানে শালবনও দেখতে পারেন। এটা অনেক বড় একটা ফরেস্ট সরকারি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পুরনো ইট রয়েছে, পুরনো ঐতিহ্য, মানে দীর্ঘদিনের অনেক একটা এরিয়া। ঠিক আমার এই মুহূর্তে মাস্তানগড়, অর্থাৎ মাস্তানগড় আবার আমাদের বৌদ্ধ বিহার, সেটার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক সেম এই কোয়ালিটি এটাও আপনারা দেখেন। তো সবাইকে এরপর কিন্তু আজকের মতো টাটা বাই বাই। এরপর আমরা সিংড়া ফরেস্টে যাব, সেখানে আপনাদের কিছু ঐতিহ্য প্রাচীন যে লোকেশনগুলো রয়েছে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যারা তখন আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনারা পুরো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া, এখানে অনেক ইট রয়েছে যেগুলো পুরনো অনেক ছিল, যেগুলো ডাবে গেছে। প্রাচীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষিত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।